সনাতনী আমার কাছে আসতে হবে। আমি বাংলায় জন্মগ্রহণ করছি, ভোট আমার অধিকার, আমার অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার কারণে আমার সনাতনী জাতির যার কাছে সুরক্ষা হবে, যে সনাতনী জাতির ব্যথা বুঝবে, সনাতনী জাতি যার কাছে নিরাপদে থাকবে, মন্দির যার কাছে নিরাপদে থাকবে, আমার মা বোন যার কাছে নিরাপদে থাকবে, আমার সন্তান যার কাছে নিরাপদে থাকবে, আমার ধন সম্পদ জমি যার কাছে নিরাপদে থাকবে, আমি সেই দলের সাপোর্ট করবো। না হলে এক সালারও সাপোর্ট আমি করি না। যেটুকু আমাকে সাপোর্ট দিতে পারবে যে না বাংলা বঙ্গজননী সন্তান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলায় জন্মগ্রহণ করেছে সবার জানমালের নিরাপদ আমি দেবো, তার আমি সাপোর্ট করবো। না হলে না। কি সনাতনী জাতি বুঝতে পারবেন তো? কোনো দালালি করবেন না, সনাতনী জাতি কোনো দালাল হবেন না। 5ই আগস্টের পরে কোন দলের হয়ে নয়, আমি গোপীনাথ নিজে অন্তর্বর্তী সরকারের কাছে গিয়েছিলাম, আমরা দাবি নিয়ে 8 দফা দাবি নিয়ে। যখন অনেক জায়গায় আজও অবধিও দেখুন গোবিন্দভোগ আমের নাম দেওয়া যাবে না, এ নিয়েও লাফালাফি করে। গোপাল ভোগ দেওয়া যাবে না, ওটা হিন্দু গো নাম। আমার হাসি পায় আছে 20 টাকার নোটে কান্তাজি মন্দির দেওয়া হয়েছে, তাইতে দোষ। সনাতনী বলছে কি করে বিবাহ মন্দিরের ছবি? এইটা একটা চক্রান্ত গ্রুপ, ওরাই দেবে, ওরাই আমাদের কি লাগে। কথাটা বোঝেন নাই? কোন সনাতনী আমরা কেউ বলছি না যে মন্দির ছবি আমাদের টাকা ভিতর দাও, বলা হয়নি। আচ্ছা, আমাদের ওটা দরকারও নাই, তোমরা যা করো তোমার ইচ্ছা মতো করতেছো। তুমি মন্দিরের ছবি দেখো, যেগুলো মন্দির পুরানো হয়েছে, যেগুলো মন্দির ভাঙা হয়েছে, সেগুলোর খেসারত তুমি কি দিয়েছ? আরো বরঞ্চ আমরা দাবি নিয়ে গেছি, আমাদেরকে প্রত্যাখ্যান করে, আমাদেরকে দোষী সাব্যস্ত করে, শেখ হাসিনা আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আমাদের হাজার হাজার সনাতনীকে নির্যাতন করা হয়েছে এবং মন্দিরগুলো ভাঙা হয়েছে, সেই মন্দিরগুলো নির্মাণ করা হয়নি। কিন্তু অথচ 20 টাকার নোটে কান্তজি মন্দির দেওয়া মানে কি, এইটা আরো দেখিয়ে দিল যে তাড়াতাড়ি ওইটা ভাঙো, এটা দ্বন্দ্ব দাও, ওটাকে ভাঙো। কিন্তু আমরা কখনোই টাকার নোটে আমার ধর্ম দিতে হবে না, আমার ধর্ম পুরো এত প্রচার করতে হবে না, আমার ধর্ম ভালোবেসে গ্রহণ করবে, আমার ধর্ম জোর করে কাউকে আমরা জানাতে চাই না, দেখাতে চাই না, শেখাতে চাই না। আমার প্রেমের ধর্ম যদি ভালো লাগে কেউ, তাহলে আসো আমরা গ্রহণ করে নেব, আর যদি ভালো না লাগে আসবে কেন, দরকার নেই। কিন্তু বাবা আমার অনুরোধ, যদি এত লাফাও গোপাল ভোগ গোবিন্দ ভোগ আমের নাম তা বলা যাবে না, ওইতে যাবে না, তাহলে এই বাংলাদেশে সূর্যের তাপটা নেওয়া বন্ধ করে দাও তুমি। হিন্দুরা সূর্যের পূজা করে, গঙ্গা পূজা করে জল খাওয়া বন্ধ করো, বায়ুর পূজা করে বাতাস নেওয়া বন্ধ করো। ওই লাফালাফি ওই বায়ু ব্যাঙের মতো, ওই যে বড় বড় বায়ু ব্যাঙের মতো লাভ থাকবে না, বাতাস না নিবার পারলে। হায়াতের তেল পাইবা না, খুঁজলে জগৎ বাড়ি, পাংচার হয়ে গেলে চলবে না আর গাড়ি। এই জন্য বলি, আপনারা সনাতনী যদি প্রত্যেকটা কথা আপনারা এক হবেন, কারো দালালি করবেন না। আমরা সনাতনী, আমার স্বধর্ম ভালোবাসি, আমরা অন্য ধর্মের কোনো তুচ্ছ খারাপ কিছু আমরা বলবো না। কি বলবো? আমরা বলি না, বলবেন না। আর একটা যুব সমাজকে আমি আর একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আপনারা কোন ধর্ম নিয়ে কোনোভাবে উস্কানিমূলক কোনো কথা দরকার নেই, কোনো লেখালেখির দরকার নেই, কোনো লাইক দেওয়ার দরকার নেই, কোনো কমেন্ট লেখার দরকার নেই, এগুলো বাদ দিন। এখন অন্যদিকে বিশ্বের কাছে চাপ পাবে বিধান এখন একটাই ট্যাগ পেয়েছে, ধর্ম অবমাননা। এই ধর্ম অবমাননা দিয়ে এখন আপনাদেরকে, আমাদের যুব সমাজকে, যুব ছেলেদেরকে খুব নির্যাতন শুরু করেছে। এগুলো থেকে বেরিয়ে আসতে হলে আমি যেমন একটা বাটন চেক ছাড়া কোনো সেট চালাই, তবে সরকার ওই যে কি মোবাইলের দিয়ে লেখাপড়া, এটা ঠিক আছে করতে হবে, কিন্তু কে কি বললো সনাতন ধর্ম এত ছোট ধর্ম নয় যে একজন মন্দ বললেই সনাতন ধর্মের কিছু যায় আসবে না কিছু। এজন্য
আমার সনাতনী বাবাদের বলবো, তোমরা কোনো অন্য ধর্ম সম্বন্ধে কোনো আলোচনা সমালোচনা কিছু করার দরকার নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। তুমি শুধু তোমার ধর্মটাকে জানো, তোমার ধর্মটাকে জানো। তোমার ধর্মে এমন কিছু কম নেই যে অন্যের ধর্মে ধার দিতে হবে না। সনাতন ধর্মে সব আছে। তুমি কি চাও, কি প্রয়োজন চাও, যদি তুমি খুঁজে না পাও আমার কন্ট্যাক্ট নাম্বার রেখে দাও, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। আমি না পারি ভারতবর্ষ থেকে, ভারতবর্ষ না পারে তার চেয়ে পৃথিবীতে অনেক জ্ঞানী গুণীজন আছে। বাংলাদেশ নয়, শুধু সনাতন ধর্মে বিশ্বে বড় বড় আর্য মহর্ষিরা এখনো বর্তমান আছে। তাদের কাছ থেকে আমি সংগ্রহ করে দেব। কিন্তু তথাপিও আমরা অন্য ধর্ম সম্বন্ধে কোনো কথা বলবো না। তবে সাবধান, 4টে সন্তান যদি হতো, দেখুন সবাই খালি আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছে। আমি তো কোন রাজনীতি কোনোদিন জীবনে কোন দলের মিটিং মিছিলে ওই আওয়ামী লীগ নৌকো কইনি, দানের শিশু কইনি, নামগুলো কইনি, দাড়িপাল্লাও কইনি। এগুলো আমার দরকার না। আমার দরকার আমার গোবিন্দের নাম করা। একটা জিনিস, সেটা হচ্ছে আমার অন্যায়ের প্রতিবাদ করব। থাকবে না থাকে না থাকে, অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যেতে হবে। তাই এখন শুনুন যে কথাটা বলছি। দেখুন বিএনপিতে যোগদান গয়েশ্বরচন্দ্র রায় আছে কিনা? অনেক হিন্দু বড় বড় নেতা আছে না? এরা নেতা হয়েছে, কিন্তু কই একবারও এসে বলছে, একবারও কি আমাদেরকে ভালোবাসা দিয়ে ডাকছে? আমাদেরকে কেউ ডাকবে না। আমরা হয়ে গেছি এখন তুর্কের তাস, সনাতনী জাতি। তাই আমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, ভাগবতী আসরে আগামীতে যে সরকারি আসুক, যদি কোন সরকার মধ্যে নিরাপত্তা না দেয়, আমরা ভোট কেন্দ্রেই যাবো না, আমরা ভোট বর্জন করে দেবো। পারবে না? যাদের কাছে আমাদের নিরাপত্তা থাকবে না, তাহলে আমরা কিসের ভোট দেবো? আর যে দলের হোক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, হেফাজত, আমি কিচ্ছু বুঝি না। যে আমার জাতিকে নিরাপদে দেবে, আমি তার জন্য আমি স্লোগান দিতে রাজি আছি। যে আমার জাতির নিরাপত্তা দেবে না, সে যত বড় দল হোক তার আমি মানি না। কি রাগ হচ্ছে নাকি আমার কথা? কষ্ট হচ্ছে নাকি? আর একটা কথা, নিজেরাই নিজেদের শত্রু, দলাদলি ভুলে যান। কোন গ্রামে কোনো দল থাকবে না, বৈষ্ণবদের মধ্যে কোনো হিংসা থাকবে না। বৈষ্ণবরা যে গ্রামে যাবেন, কাউকে বিভাজন না করে একত্রিত করুন, না হলে আমাদের সনাতনীদের এই কৃষ্ণ বলা হবে না। বৈষ্ণব আমরা কয়জন আছি? সবাইকে আমার দরকার আছে না? কিভাবে আছে কিনা? এই যতগুলো কথা বলছি, একটা আমি রাজনীতির প্রেক্ষাপটে কথা বলছি, একটা কোন দলের কথা বলছি না। এটা আমার জাতির স্বার্থে আমার কথা বলতে হবে। আমার জাতির স্বার্থে আমি কথা বলছি। আপনাদের চরণে হাত রেখে বলছি, ভুলে যান দ্বিধাদ্বন্দ্ব, ভুলে যান কে তোর মুচি, সে আমার সনাতনী। যদি কোনো সনাতনীর প্রতি অন্যায়ভাবে যদি কোনো জায়গা দখল করে, যদি অন্যায়ভাবে কাউকে আঘাত করে, আপনি 10 জন লাঠি নিয়ে দাঁড়িয়ে যান, শত্রুর বিপক্ষে 10 লক্ষের কাজ করে দেব। পারবেন? কি আওয়াজ নাই কেন? না খেয়ে রয়েছে নাকি? এই কারা কারা সৎ পথে চলবেন? হাত তুলুন তো। রাধে রাধে। এই জায়গা কি দালাল আছেন নাকি কতগুলো? যে পাতেও খান, পাতেও খান। হ্যাঁ, যদি দালাল থাকেন ভালো হয়ে যান। যে নেতার জন্য দালালি করবেন, ওই যে এক নেতারা পলাইছে, আর এক নেতারা যাবে, আর এক নেতারা যাবে, কিন্তু সততা থাকলে সততা থাকবে। নেতারা একজন যাবে, আর একজন আসবে। কিন্তু যে নেতার পাচাইতে লাভ নাই, আমি আমার সৃষ্টিকর্তার ভজন করব। আর রাষ্ট্রীয় আইন মানতে হয়। ভোট আমার অধিকার। যে সৎ পথ অবলম্বন করবে, যে সততার সহিত থাকবে, যে দল যে করুক, আমি তারে ভোট দেবো।